হুম, হ্যাঁ দিদি, আর কি আর তো ওয়েট করেন নাই কিছু, না বেশি হবে না, বেশি হলে সরি আরেকবার করবেন। এটা তো সবখানেই লিমিটেড, দুনিয়ার কোনো প্রোগ্রাম কি আনলিমিটেড? আপনি 700 করছেন যখন, তখন শেষ পর্যন্ত না হয়েছে না? 700 যেদিন করছেন সেদিনও না হয়েছে, আরেকটা করবেন আরেকবার, আরেকজনকে দিয়ে করবেন, আরেকজনের অল্টারনেটিভ ভিউ শুনবেন। কারণ খণ্ডিত মানে সময় কম হলে যেটা হয় যে খণ্ডিত হয়ে যায় অনেক সময়, আমরা একটা অংশ শুনি আরেকটা অংশ শুনি, এই জন্য 4 ঘন্টা, 4 ঘন্টার ভিতর 2 ঘন্টায় আপনি অনেকক্ষণ শুনলেন প্রথম ওনার কথা, তারপর 2 ঘন্টা ধরে কোয়েশ্চেন আনসার, অথবা 1 ঘন্টা ওনার কথা শুনলেন, 3 ঘন্টায় কোয়েশ্চেন আনসার করলেন, অসুবিধা নেই। কারণ কোয়েশ্চেন আনসারগুলো যেটা হয় যে পার্সোনাল আমার যে সমস্যাটা সেটা উঠে আসে, পার্সোনাল লেভেল যেটা আসে না, অনেক অনেক সময় পার্সোনাল পিকুলারিটি থাকে। যেমন যে এই ভদ্রলোক যেটা প্রশ্ন করছেন, কে করছেন আমি জানি না, গতদিন যেটা করছিলেন যে ওই বাপের আরো ছেলে মেয়ে আছে, সেই বাপের আরো ছেলে মেয়ে আছে, কিন্তু মা এই ছেলেটার সাথেই থাকতে চান, এরকম একটা সিচুয়েশন ছিল, যেমন এটা পার্টিকুলার একটা ব্যাপার। এই ধরনের ব্যাপারগুলো আমরা ইনশাল্লাহ আলাপ করতে পারবো বা আমাদের স্কোপ থাকবে। চলুন আমরা আমাদের লেসনে যাই। আমরা গতদিন পড়তেছিলাম যেখানে, তারপর থেকে শুরু করতেছি। হ্যাঁ কি, ও অ্যাটেন্ডেন্স। আমরা গতদিন ইজতিহাদ এবং তাকলিদ নিয়ে কিছু পড়তেছিলাম, মুজতাহিদ নিয়ে পড়তেছিলাম, মুজতাহিদ কারা হবেন, মুজতাহিদ হওয়াটা সবার জন্য না, ইত্যাদি ব্যাপারগুলো কিছুটা আমরা পড়ছি। তো আজকে যেটা পড়ব সেটা হচ্ছে দ্য প্রহিবিশন অফ তাকলিদ ডাজ নট নেসেসারলি ইমপ্লাই দ্য অর্ডার টু মেক ইজতিহাদ। এই জায়গা থেকে পড়বো ইনশাল্লাহ, এই জায়গা থেকে অনমার্ট পড়বো যে এখানে কিছু ঘোলাটে ব্যাপার আছে, সেই ঘোলাটে ব্যাপারগুলোতে যেন আমরা ট্র্যাপ না হই, সেই জন্য এখান থেকে এনে পড়বো ইনশাল্লাহ। ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাইনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আম্মা বাদ, ফাইনা খায়রুল হাদিসি কিতাবুল্লাহ ওয়া খায়রুল হাদি হাদি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া শাররুল উমুরি মুহদাসাতুহা ওয়া কুল্লু মুহদাসাতিন বিদআহ ওয়া কুল্লু বিদআতিন দালালাহ ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই আমরা এখন যে চ্যাপ্টারটা পড়তেছি, এই বইটা তো আপনারা জানেন এক্সট্রিমিজমের উপর বই, চরমপন্থার উপর বই। এখন যে চ্যাপ্টারটা পড়তেছি এটা হচ্ছে যে ইজতিহাদ এবং প্রথমে ছিল তাকলিদ, তাকলিদ, ইজমা, ইজতিহাদ, এই সমস্ত ব্যাপারে চরম অবস্থান যেগুলা চরমপন্থী গ্রুপগুলার ইন জেনারেল, আর জামাতুল মুসলিমিন অর্থাৎ ইজিপশিয়ান জামাতুল মুসলিমিন, যেটার আরেকটা নাম ছিল তাকফির ওয়া হিজরা, তাদের যে অবস্থানটা ছিল চরমপন্থী অবস্থান, সেটা নিয়ে আমরা পড়াশোনা করতেছি। তো এখানে বলতেছেন যে যখন তাকলিদের কথা আমরা সমালোচনা করি বা তাকলিদের বিরোধিতা করি, এটার মানে এটা না যে আমরা প্রত্যেকটা আহলে সুন্নাত জামাত স্কলার যারা স্ট্রিট স্কলার, ইবনুল কাইম, তারপরে আরো আছেন যারা আগের বা পরের, ইবন আব্দুল বার বা ইবন হাজম বা এই ধরনের অনেক স্কলার যারা খুব স্ট্রিক্ট ছিলেন তাকলিদের ব্যাপারে, তাকলিদের বিরুদ্ধে, তারা কিন্তু তার মানে এটা বলেন নাই একবারও যে প্রত্যেক মানুষকে ইজতিহাদ করতে হবে, এইটা কিন্তু সঠিক কথা না। কারণ ইজতিহাদ করার জন্য কিছু গুণ থাকতে হবে, সেই গুণগুলো যাদের নাই তারা ইজতিহাদ করতে পারবেন না, বরং তখন ইজতিহাদ করা মানে আরো ডেঞ্জারাস ব্যাপার, এবং দিন বলতে কিছু থাকবেই না যদি আপনি ওইভাবে ওইভাবে যদি ইজতিহাদ করেন। তাহলে প্রত্যেকটা মানুষ বলবে যে আমার এটা মনে হচ্ছে আমি এটা করবো, এটাই ঠিক আর কি, বা এটা আমার ধ্যান বা এটা আমার ধারণা। আপনাদেরকে একটা গল্প বলছি যে একসময় আমি একটা ইসে যাইতাম, একখানে একটা দাওয়াতে যাইতাম, দাওয়াত মানে ওই দিনের দাওয়াত, যেখানে আপনার কি বলে মহাক্কিক লেখক গবেষকদের হইতো। তো এখানে অনেক ইনভাইটার থাকতেন, আমরা বসতাম। তো ওখানে বললাম যে একদিন এক ডাক্তার, লোক সম্ভবত মেডিসিনেরই ডাক্তার, উস্কো খুস্কো চুল, মোটা চশমা, শার্ট, জিন্সের প্যান্টের ভিতরে শার্ট ঢুকায় উদ্ভ্রান্তভাবে এইভাবে ছুটে আসছে, এসে বলে আপনার খুলে দেন খুলে দেন, মানে উনি ওইখানকার যারা মুরব্বী আর কি তাদেরকে বলতেছেন, উনি হয়তো ওনার ওইগুলোর কথা শোনারও সময় নেই, উনি পাশের রুমে বোধহয় ইস্তেহাদ করতে ব্যস্ত ছিলেন। তা আয়সা বলেন খুলে দেন খুলে দেন, সবাই যে কি খুলে দিব, যে ইস্তেহাদের দরজা খুলে দেন, মানে এটা মানে হচ্ছে ফর হিম টু মেক ইস্তেহাদ আর কি, মানে উনি যেন ইস্তেহাদ করতে পারেন। তো এই ইস্তেহাদ কিন্তু বোঝানো হয়নি যে ইস্তেহাদের দরজা খুলে দেওয়া মানে এখানে ধরেন আমরা 20 জন আছি, 20 জনের প্রত্যেকে তার মতো করে ইস্তেহাদ করবে, ইস্তেহাদ মানে হচ্ছে রুলিং ডিরাইভ করবে ফ্রম কোরআন এন্ড সুন্নাহ ফার্স্ট হ্যান্ড, এটা কিন্তু বোঝানো হয় নাই। আচ্ছা, তো তখন বলতেছেন যে, আবার পড়ি লাইনটা, ওয়েন দে সেন্স, মানে তারা যখন তাকলিদকে
সেন্সর করলেন বা করলেন, মানে ওইটাকে সমালোচনা করলেন বা ওইটাকে বাধা দিলেন বা ওইটাকে নিয়ন্ত্রণ করলেন বা ওইটার বিরোধিতা করলেন, দে আর নট ডিমান্ডিং দ্যাট এভরিওয়ান মেক ইস্তেহাদ, সবাই করবে in understanding the text and deriving rulings from them. ইস্তেহাদ কিসের ব্যাপারে? এমনি আপনার আরবিক যারা জানেন, ইস্তেহাদ মানে কি? ইস্তেহাদ মানে পরিশ্রম, অ্যাকচুয়ালি পরিশ্রম। কিন্তু মুজতাহিদ যখন বলে এটা একটা বিশেষ মিনিং হয়। কিসের পরিশ্রম? কোরআন এবং সুন্নাহর টেক্সট পড়ে সেখান থেকে রুলিং ডেরাইভ করতে পারে যারা, সেই যোগ্যতা যাদের, তারা হচ্ছে মুজতাহিদ। তো সেই মুজতাহিদ কারা? যেমন ধরো আমাদের চার মাযহাব ইমাম যারা ছিলেন, তারা মুজতাহিদ আলেম ছিলেন। এই জন্য তাদের প্রচেষ্টাকে আমরা সম্মান করি, তাদের ভুলটাকে আমরা নেই না, তাদের শুদ্ধটাকে আমরা অ্যাপ্রিসিয়েট করি, কিন্তু তাদের প্রচেষ্টাটাকে আমরা সবসময় অ্যাপ্রিসিয়েট করি, ভুলটাকেও শুদ্ধটাকেও। কারণ তারা যে ফাউন্ডেশন গড়ে গেছেন তার উপরেই কিন্তু আজকের ফিক বা আজকের দুনিয়ার সমস্ত কর্মকাণ্ড, ইসলামিক কর্মকাণ্ড বা শরিয়ার রুলিং যাই বলেন, সবকিছু দাঁড়ায় আছে। আপনি দেখবেন, আপনারা যারা আহলে সুন্নাত জামাত মেথোডোলজি ফলো করে, ফর এক্সাম্পল ইসলাম কিওয়ে, আপনি দেখবেন যে ওইখানে 10টা ফতোয়া দেখবেন হয়তো আছে মানে ইমাম শাফি, আহমদ বিন হাম্বল বা ইমাম মালিকের লাইনে, আবার দেখবেন 5টা আছে ইমাম আবু হানিফার লাইনে। এটা না যে ইমাম আবু হানিফা এখন অস্পৃশ্য, তা না, কিন্তু অনেকখানে বলতেছেন যে এই ব্যাপারে উনি ঠিক, এই ব্যাপারে এইটাই হচ্ছে কারেক্ট ওয়ে আর কি। যাই হোক, they knew that the mujtahidin are a particular class of people from among the nation. For that reason they laid down the conditions for a mujtahid. মুজতাহিদরা হচ্ছে পার্টিকুলার গ্রুপ অফ পিপল, টম ডিক হ্যারি সবাই মুজতাহিদ না, এবং এই জন্য মুজতাহিদ হওয়ার কন্ডিশন আছে। এটার উপর একটা পেপার আছে, আপনি চাইলে গ্রুপে আমি দিব, কে মুজতাহিদ বা মুজতাহিদ হওয়ার উসাইমিন, আমার যতদূর মনে পড়ে মোহাম্মদ সালাল উসাইমিনের লেখা, আমি ইনশাআল্লাহ খুঁজে গ্রুপে দেওয়ার চেষ্টা করব। তারপরে বলতেছেন যে যদি তারা মনে করতেন যে সবাই মুজতাহিদ হইতে পারে, তাহলে কন্ডিশন দেওয়ার কোনো দরকার ছিল না। The prohibition of taqlid does not necessarily imply the order to make ijtihad. তাকলিদকে প্রহিবিট করে তারা ইজতিহাদ করতে বলেন না আপনাকে, আমাকে, সবাইকে। তাকলিদকে প্রহিবিট করছেন, সেটাও কন্ডিশনাল, আমরা পড়ছি আগে, সেটাও কন্ডিশনাল, এবং সেটা না আপনার ঢালাও না। কারোর জন্য আমরা বলছি তাকলিদ করা ফরজ বা ওয়াজিব, কারোর জন্য বলছি হারাম, কারোর জন্য বলছি মুবাহ হইতে পারে, বা কারোর জন্য স্টপ গ্যাপ একটা ব্যাপার হইতে পারে, যে মানে এই মুহূর্তে করলাম, এই মুহূর্তে আপনার কথাটা আমি দলিল ছাড়া মেনে নিলাম, বাট এটা পেন্ডিং আমার সময় এবং আমার প্রচেষ্টা, বা আমি একটা দলিল পাইলে আমি আর আপনার এটা নিব না, বা এটাতে ধরে রাখবেন, এরকম একটা হইতে পারে মাঝামাঝি সিচুয়েশন। এখন কনসিডারেশন গুলা কি কি? 1 নাম্বার, the natures of individuals are not equal. Some of them are receptive to knowledge and qualified to make ijtihad. Some of them fall short on those counts. আমাদের সবার অ্যাবিলিটি বা আমাদের সবার চরিত্র বা নেচার এক ধরনের না। যেমন আমাদের সেলিম, আমার ড্রাইভার আছে না, ও কিন্তু খুব অল্প শিক্ষিত মানুষ। ও একটা লেখা লিখলে অনেক সময় ওর পড়ে দিতে হয় এসে, তা নাহলে আপনি পড়তে পারবেন না। কিন্তু ওর ভাই কিন্তু ইন্ডাস্ট্রিয়ালিস্ট, ইন্ডাস্ট্রি আছে তার, পড়াশোনা করছে ডিগ্রি পর্যন্ত। তার মানে কি, ও হচ্ছে ফ্যামিলির ওই রটেন এগ বা যাই বলেন, যদি ওইটাকে রটেন বলে, আমি রটেন বলবো না, মানে আমরা যদি যে সেন্সে বলি আর কি, ব্ল্যাক শিপ অফ দ্য ফ্যামিলি একটা কথা আছে না। এখন তার এটা আল্লাহ তাকে এইভাবে বানাইছেন, তার কাছে তার যে গুণগুলো আছে ওগুলো তো তার ভাইয়ের নাই। যেমন তার কথা আমি বলি যে সে আমার কাছে 15 বছর ধরে আছে, একদিন সে আইসা একটা অজুহাত দেখায় বলে নাই যে এই জন্য তার দেরি হয়েছে। ইন 15 ইয়ার্স এই চরিত্র কিন্তু আমাদের বহু হুজুর, বহু দাঁড়িয়ালা, বহু টুপিয়ালার ভিতর পাবেন না, ঠিক না? একটা দিন একটা ফলস এক্সকিউজ দূরে থাকে, রিয়েল এক্সকিউজও দেখায় নাই যে আজকে আমার মাথা ব্যথা হয়েছে, অথবা রাস্তায় এটা হয়েছে, বা রাস্তায় ওইটা হয়েছে, বা এটা দেরি হয়েছে, বা ওইটা দেরি হয়েছে, কোনো রেকর্ড নেই। আর সাংঘাতিক ব্যাপার না? তাহলে আল্লাহ তাআলা তাকে একটা গুণ দিয়ে বানাইছেন, আরেকজনকে একটা গুণ দিয়ে বানাইছেন। এই ইজতিহাদের ব্যাপার বা মুজতাহিদ হওয়ার ব্যাপারটা একই ব্যাপার, সবার অ্যাবিলিটি একই রকম না, সবাই লেভেল এক না, আল্লাহ এইভাবেই আমাদেরকে বানাইছেন। এই কথাটাই বলতেছেন, দ্য নেচার্স অফ ইন্ডিভিজুয়ালস, মানে ব্যক্তিদের আর নট ইকুয়াল, প্রকৃতি বা আমাদের কোয়ালিটি বা অ্যাবিলিটি ইকুয়াল না। সাম অফ দেম আর রিসেপটিভ টু নলেজ, কেউ কেউ নলেজটা গ্রহণ করতে পারে, অ্যান্ড কোয়ালিফাইড টু মেক ইজতিহাদ, এবং তারা ইজতিহাদ করতে পারে, ইজতিহাদ করার জন্য তারা যোগ্যতা থাকে। সাম অফ দেম ফল শর্ট অন দোজ কাউন্টস, কিন্তু ওই একই ব্যাপারে কেউ কেউ কম হইতে পারে। এটা আমরা আমাদের স্কলারদের ভিতরে দেখতেছি। আমাদের সব স্কলার কি আর একই মানেন নাকি? সবাই একই জায়গায় পড়াশোনা করছেন, সবাই মদিনার পিএইচডি অথবা মদিনা যাই হোক একটা কিছু, কিন্তু তারপরে আমরা দেখি যে যখন প্র্যাকটিক্যালি একটা জিনিসের তাহকিক করেন, এক একজন এক একটা সূক্ষ্ম জিনিস বাইর করে নিয়ে আসেন, বা একজন
একটু স্থূল পারেন, একজন একটু আরো সূক্ষ্ম পারেন, এটা আল্লাহ এভাবেই করছেন। 2 নম্বর, ইফ উই অর্ডার এভরিওয়ান টু মেক ইজতিহাদ, আমরা যদি সবাইকে ইজতিহাদ করতে বলতাম, দ্য ওয়ার্ল্ডলি অ্যাফেয়ার্স উড কলাপস, যেটা বলতেছি সব কলাপস করতে। এখানে 22 জনের 22টা মত থাকতো, একই ব্যাপার নেই। এই জন্য কিন্তু যদি আপনি বলেন যে হায়ারার্কি, যদি বলেন ওইভাবে হায়ারার্কি নাই ইসলামে, যে পোপ মার্কা যেটা যে সেন্সে, বা ক্লার্জি নাই না হোক, কিন্তু অথরিটি কিন্তু ইসলামে অলওয়েজ আছে, অথরিটি অলওয়েজ আছে, ডিসিশন অলওয়েজ সিঙ্গেল পয়েন্ট থেকে আসে ইসলামে। এবং এই দিক দিয়ে মানে আপনি যদি ইফ ইউ লাইক স্বৈরাচারীও যদি বলেন আপনি, তাহলে স্বৈরাচারী, তবে এটা আল্লাহ আল্লাহ অনুমোদিত স্বৈরাচার আর কি, সোজা কথা। ইসলামে কিন্তু ডেমোক্রেসি নাই, আপনি জানেন তো। ডেমোক্রেসি বলতে সবাই মত থাকবে, সেই যার মতো আমরা সবাই রাজা, আমাদের এই রাজার রাজত্ব, এটা কিন্তু নাই। বরং উল্টাটাই আছে, যে যোগ্যতার বশত যিনি অথরিটিতে যাবেন, তার অথরিটি অপছন্দ হইলে আপনাকে মাইনে নিতে হবে। অনেক হাদিস আছে এটা নিয়ে। আপনার জমি নিয়ে নিছে, আপনার পিঠের 2 ঘা লাগাইছে, তথাপি আপনি চুপ করে থাকতে হবে। শাসক, শাসক বলতে মুসলিম শাসক আমি বলতেছি। আপনি আল্লাহর কাছে আপনার রাইট চাবেন, কিন্তু তাকে তার রাইট দিন, এগুলো তার রাইট। আপনার জমি নিয়ে নিতে পারে, আপনার বাড়ি নিয়ে নিতে পারে, স্টেটের একটা কাজের জন্য আপনার জমি বাড়ি নিয়ে নিতে পারে, বলতে পারে যে এই জায়গাটা দরকার, এই মসজিদ একটা কিছু যাই হোক সেটা বলতে পারে। ইসলামে কিন্তু অথরিটির সাংঘাতিক একটা ব্যাপার। এই মানে ডেমোক্রেসির সেন্স থেকে যে আমরা সবাই ইস্তেহাদ করবো, আর সবাই ইস্তেহাদ করে যে যেটা বুঝলাম বা সেটা বর্ণনা করবো, তা না। ইফ ইউ অর্ডার এভরিওয়ান টু মেক ইজতিহাদ, দ্য ওয়ার্ল্ডলি অ্যাফেয়ার উড কলাপস। যদি আমরা সবাইকে ইজতিহাদ করতে বলতাম, তাহলে পৃথিবীর কর্মকাণ্ড কলাপস করে যেত। এটা আমরা এমনি বুঝি, এটা বোঝার জন্য পিএইচডি করার দরকার নেই। দ্য ফার্মার উড লিভ হিজ ফার্ম অ্যান্ড দ্য ক্রাফটসম্যান উড লিভ হিজ ক্রাফট। যে কারিগর সে তার কারিগরি এই ছেড়ে দিত, আর যে কৃষক সে তার কৃষি। এটা কিন্তু চাওয়া হয় নাই। প্রত্যেকটা ফিল্ডে যে যেখানে আছে, প্রত্যেকটা জিনিস প্রয়োজনীয়। শিল্পটাও প্রয়োজনীয়, এইও প্রয়োজনীয়, মানে কৃষিটাও প্রয়োজনীয়। সবাই সবাই একসাথে এসে ইস্তেহাদ করার এটার কোনো ব্যাপার নেই। দোজ ওয়ার্কার শুড বি বিজি ওয়ার্কিং টু অ্যাটেন দ্য লেভেল অফ ইস্তেহাদ। দিস শুড রেজাল্ট ইন ডিস্ট্রাকশন অফ ওয়ার্ল্ডলি লাইফ অ্যান্ড সিস্টেমস অ্যান্ড অলসো কজ অবভিয়াস হার্ম অ্যান্ড হার্ডশিপ। কলাপস করতো সব। তাইলে আমরা বুঝতেছি কি, ইজতিহাদটা ঢালাও না, মুস্তাহিদ ঢালাওভাবে সবাইকে হইতে বলেন নাই আল্লাহ। আল্লাহ চানও না সেটা, রসুল চানও না সেটা। এবং সমাজে যে বিন্যাসটা, এটা কিন্তু মানে শোষণ একটা জিনিস, আর বিন্যাস আরেকটা জিনিস। শোষণ হচ্ছে যে এক শ্রেণীর মানুষ, তার যোগ্যতা থাকুক আর না থাকুক, সে আরেক শ্রেণীর মানুষের শ্রমের ফসলটা সে ভোগ করতেছে, রাফলি এটা শোষণ। এটা একটা জিনিসের বিন্যাস একটা জিনিস। ওমর রাদিয়াল্লাহু আনহু কিন্তু সেই বিন্যাসের পিকে ছিলেন, কিন্তু উনি শোষক ছিলেন না কোনোদিন। কোনোদিন অন্যর পয়সা দিয়ে খান নাই, বা অন্যর পয়সা দিয়ে লাক্সারি করেন নাই। বরং তারা কি করছেন, একদিন ঘি ইউজ করা হয়েছে দেখে বলছেন, ও তাহলে তো আমার আরো কম অ্যালাউন্স নিতে হয়, কারণ ঘির পয়সাটা তাহলে মানে বাড়ছে, মানে এই পয়সাটা ওয়াজ নট রিকোয়ার্ড, তাই না? তারা ওই ধরনের ছিলেন। শোষক আর শাসক এক হইতে হবে এমন কোনো কথা নেই, কিন্তু ইসলামে কিন্তু তা না। ইসলামের শাসককে শোষক হইতে হবে এমন কোনো কথা নেই। আর বিন্যাস মানেই যে শোষণ, তা না কিন্তু। বিন্যাস মানে হচ্ছে একটা সিস্টেম বা একটা অথরিটি বা একটা একটা এই কাজ করবে। যেমন ধরেন নামাজের সালাতের কথাই বলি, সালাতের ইমাম অলমোস্ট তার সব অর্ডার আমার শিরোধার্য। এর মানে এটা না যে উনি আমার শোষক, কিন্তু শোষক না উনি, বা উনি ওই সেন্সে আমাকে মানে তুচ্ছতাচ্ছিল্য করতেছেন, তা না। কিন্তু এই বিন্যাসটা না হলে, যেটা বললাম, আপনি 30 লক্ষ মানুষ কি করে জামাতে দাঁড়াইতো ইসে মসজিদুল হারামে। তো এটা ব্যাপারটা চিন্তার ব্যাপার। 3 নম্বর পয়েন্টটা হচ্ছে, no matter how high a person reaches in matters of knowledge, it will be impossible due to many reasons for him to reach a level where he is able to make ijtihad on every individual issue. কোন মানুষ যত উচ্চ মর্যাদার হোক, যত জ্ঞানী হোক, যত মেধাবী হোক, প্রত্যেকটা বিষয়ে সে ইজতিহাদ করবে এবং কারেক্টলি করবে, এই যোগ্যতা তার হবে না কোনোদিন। হিয়ার ইন লাইজ, এই কথাটার ভিতরে কিন্তু ওই সত্যটা নিহিত, যে অন্ধভাবে কারো তাকলিদ করা যাবে না, ঠিক না? এটার ভিতরে কিন্তু আবার নিহিত আছে যে যারা মুজতাহিদ, যাদেরকে বললাম, তাদেরও ইজতিহাদটা যে সব বিষয়ে সবসময় কারেক্ট হবে বা সবকিছু করে ফেলছেন তারা, এই অ্যাজাম্পশন থেকে কিন্তু মাযহাবের উৎপত্তি, তাই না? যে উনি সবকিছুই জানতেন, সব ইজতিহাদই কারেক্ট ভাবে করছেন, বা সব ইজতিহাদই করছেন, সব দলিলই ছিল, তথাপি উনি এই দলিলগুলো বাইছা নিছেন আর ওইগুলা নেন নাই। কাজে আমরা এইগুলা মানবো আর ওইগুলা মানবো না, এই অ্যাজাম্পশনটা আছে না? কিন্তু আমরা যদি এটা অ্যাজিউম করতাম যে একজন মানুষের কিছুতেই সম্ভব না প্রতিটি বিষয়ের উপর ইজতিহাদ করা এবং ইজতিহাদটা কারেক্ট হওয়া, তাহলে কিন্তু আমরা ওই মাযহাবি বা ব্লাইন্ড এইগুলা তাকলিদগুলোর থেকে বাইচে যেতাম, তাই না? এরপরে বলতেছেন, ইন সাম দ্য ইস্যু অফ তাকলিদ ইজ বিটুইন টু ফ্রিঞ্জেস।
তাকলিদের ইস্যুটা তাইলে দুইটা প্রান্তিক অবস্থানের মাঝখানে থাকবে। একটা প্রান্তিক অবস্থান কি? One fringe requires taklid for the schools of fiqh for everyone. একটা প্রান্তিক অবস্থান কি? প্রত্যেকের জন্য মাযহাব মানতেই হবে, এটা হলো একটা প্রান্তিক অবস্থান। আর একটা প্রান্তিক অবস্থান কি? The other fringe requires study and ijtihad for everyone. দুইটাই এক্সট্রিম পজিশন। একটা এক্সট্রিম পজিশন হচ্ছে প্রত্যেককে কোনো না কোনো মাযহাব মানতেই হবে, আর একটা এক্সট্রিম পজিশন হচ্ছে প্রত্যেককে ইজতিহাদ করে নিজে নিজে বুঝে নিতে হবে যে কোনটা কি। দুইটাই সম্ভব না, আমরা দেখতেছি। দুইটাতেই ফ্ল আছে না? আমরা বুঝলাম দুইটাতেই ফ্ল আছে, দুইটাতেই আপনি ভুল জিনিস করবেন। দ্য ট্রুথ হাউএভার ইজ বিটুইন দিস টু ফ্রিঞ্জেস, এই এক্সট্রিম প্রান্তিক অবস্থানের মাঝখানে হচ্ছে আসল সত্যটা। এই আবার আসতেছে মধ্যপন্থার উম্মত, আহলে সুন্নাত জামার পজিশন অলওয়েজ মধ্যে, দাগ টানতে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝখানে লাইনটা স্ট্রেট টানছেন, দুই পাশে ব্যাকা লাইনগুলো টানছেন। উম্মতান ওয়াসাতান, কোরআনের সেই আপনার ওয়ার্ডিং, মধ্যপন্থার উম্মত, তোমরা মধ্যপন্থার উম্মত। এবং আমরা আগেও বলছি যে আহলে সুন্নাত জামার অবস্থান হচ্ছে বিটুইন তাকফির এন্ড তাকলিদ। কথায় কথায় মানুষের কাফের বলবো না আমরা, আবার অন্ধ অনুকরণ করবো না। বিটুইন মুরজিয়া এন্ড খারিজি। মুরজিয়া মানে শুধুমাত্র লা ইলাহা ইল্লাল্লাহ বলছি, আমার ঈমান আছে, আর কিছু করতে হবে না, এটা মুরজিয়াদের অবস্থান। খারিজিদের অবস্থান হচ্ছে আপনার কথায় কথায় কাফির, কথায় কথায় কল্লা উড়াই দেওয়া, বুঝছেন না? আমাদের অবস্থানটা আহলে সুন্নাত জামার অবস্থান মাঝখানে হবে। এখানে ইমাম ইবনে তাইমিয়া ওনার একটা প্যাসেজ পড়বো, আমরা বেছে বেছে পড়বো, পুরাটুক পড়বো না, বাই ওয়ার্ড ফর ওয়ার্ড বা ওয়ার্ড বাই ওয়ার্ড পড়বো না, তবুও পড়বো। দ্য এক্সট্রিম অ্যামং দ্য থিওলজিয়ানস এন্ড জুরিস্ট সে দ্যাট এভরিওয়ান, ইভেন দ্য লেমেন, ইজ রিকোয়ার্ড টু স্টাডি এন্ড মেক ইজতিহাদ। তাইলে থিওলজিয়ানস যারা, জুরিস্ট যারা, তাদের ভিতরে একটা এক্সট্রিম গ্রুপ আছেন যারা বলেন যে এভরিওয়ান, ইভেন এ লেমেন, মানে সাধারণ মানুষ, তাকেও ইজতিহাদ করতে হবে কনসার্নিং দ্য সেকেন্ডারি ইস্যুস। দিস ইজ এ উইক অপিনিয়ন। তারপরে ইবনে তাইমিয়া বলতেছেন যে এটা একটা দুর্বল মত, এই মতটা সঠিক না। This is because even if the seeking of that knowledge were required upon every individual, it would be obligatory only according to one's ability. যদি এটা হইতো, এটা না, কিন্তু যদি এটা হইতো যে প্রত্যেকের জন্য অব্লিগেটরি যে আপনি ইজতিহাদ করবেন, তবুও এটা অ্যাবিলিটির ভ্যারিয়েবল হইতো। বুঝতেছি না আমরা? অ্যাবিলিটির ভ্যারিয়েবল হইতো। অসম্ভব ব্যাপার এটা, অ্যাবিলিটির ভ্যারিয়েবল হইতো। আপনার কতটুকু অ্যাবল, আপনি বাংলা পড়তে জানেন না, আপনি ইজতিহাদ করবেন কেমনে? ধরেন আমরা এটা বুঝি, আমাদের রিলিজিয়াস এসে ইজতিহাদ করার প্রিকন্ডিশন কি হবে? অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ। এই রুমে কয়জন আছে আমরা? এত বড়, এখানে সব প্র্যাকটিসিং মুসলিম, ভালো মুসলিম, দাড়িওয়ালা টুপিওয়ালা মুসলিম, সবাই 5 ওয়াক্ত সালাত আদায় করা মুসলিম। কয়জন আছেন আপনি অ্যারাবিক জানেন? তাই তো আমরা কি মুসলিম না? আমরা তো মুসলিম, বাট আমাদের তো ওই অ্যাবিলিটি নাই। তাইলে এটা অ্যাবিলিটির উপর ডিপেন্ড করবে যদি অব্লিগেটরি হইতো। And the ability to understand the perplexing evidence is something impossible or very difficult for the majority of the commoners. আর একটা ফাইনাল ডিটেলসে যখন যাবেন, তখন যে অ্যাবিলিটি আপনারা দেখবেন, একটা ফিকের কিছু দেখলে দেখবেন যে কিভাবে তারা জিনিসগুলো চিন্তা করছেন, কিভাবে একটা ইসের থেকে ফিক বের হয়ে আসছে, যখন মানে তারা কত ফাইন করছেন, এটা আপনি বুঝবেন যে এটা অসম্ভব যে এটা আমরা সবাই এমনি এমনি জেনে যাবো বা এমনি এমনি আমাদের ভিতর থাকবে বা আমরা বুঝবো। এরপরে বলতেছেন অন দ্য অপোজিট এন্ড, মানে আরেকটা সাইড, আরেকটা এক্সট্রিম এন্ডের কথা বলতেছেন। দেয়ার আর দ্য ফলোয়ার্স অফ দ্য স্কুল অফ ফিক হু রিকোয়ার এভরিওয়ান, স্কলার্স অ্যান্ড লেমেন, আফটার দ্য ইমামস অফ দ্য স্কুলস, টু মেক তাকলিদ। আরেকটা এক্সট্রিম কারা? এই যে মাযহাবের যে ইগুলো আছেন, তারা স্কলারই হন, আপনি লেমেনই হন, আর মুজতাহিদি হন, আপনাকেও বলবেন যে আপনার জন্য আপনি বাধ্য ওই মাযহাবের এটা মানতে। দেখেন না আমাদের এখানে যারা আছেন, এরা যে জানেন না তা না, কিন্তু এই ধরেন এত বড় বসুন্ধরা সেন্টার আছে, এখানে কি জ্ঞানী লোক নাই? এখানে কি মুজতাহিদ নাই? এখানে কি আরবিক জানার লোক নাই? না, আছেন। কিন্তু তাদের প্রি-অ্যাজাম্পশন কি? যে আমার মাযহাবের বাইরে আমার কোনো চিন্তা করা যাবে না, মাযহাব মানা ফরজ, মাযহাবের বাইরে কোনো চিন্তা করা যাবে না। এই প্রি-অ্যাজাম্পশনটা নিয়ে কিন্তু তারা বাকিটুকু ওইটার লাইনে যেটুকু পড়বে সেটুকু। আপনি অনেক বুঝাইলেন, আধা ঘন্টা ধরে বোঝাইলেন, এই সব মানলেন, মাইনা বলেন, কিন্তু এটা আমাদের মাযহাবে নাই। শেষ কথাটা হলো, দেখেন আপনি অনেকখানে মানতেছেন কিন্তু বলতেছেন হ্যাঁ বুখারীর হাদিস, তো বুখারীর হাদিস, সহিহ হাদিস সব বলবেন, শেষ কথাটা হচ্ছে যে কিন্তু আমাদের মাযহাবে এটা নাই। এই দুইটা এক্সট্রিম। আমরা আহলে সুন্নাত জামার অনুসারী যারা,
যারা আল্লাহ রসুল এবং তার সাহাবেরা যে পথের উপর ছিলেন সেই পথের সন্ধান করতেছি বা সেই পথে টিকে থাকার চেষ্টা করতেছি বা প্রতিষ্ঠিত করার চেষ্টা করতেছি নিজেদের, আমাদের এই দুইটা প্রান্তিক অবস্থান হবে না। আমরা সবাইকে ইজতিহাদ করতে বলবো না, আবার আমরা একটা মাযহাবের বা একজনের অন্ধ অনুসরণ করে ইজতিহাদ থেকে ক্যাপেবল হয়েও ইজতিহাদ না কইরা একটা ভুল জিনিসকে জীবনে প্রতিষ্ঠিত রাখা জীবন যাপন করবো এবং মরে যাব, সেটা আমরা করব না। আমার এই মায়ের কবর হওয়ার পরে আপনাদের সাথে শেয়ার করি এই জন্য, মানে এগুলো আপনাদের লাইফও আসবে কোনোদিন। আপনাদের তো আর সবার বাড়ি ঢাকার বুয়েটের আপনার না, মানে কোয়ার্টার না। আপনাদের কারো বাড়ি মাগুরে আছে না, কারো বাড়ি ফেনী আছে, তো এখানে যাইতে হবে না কোনোদিন, হইতে পারে। আমি লাস্টটা যখন রাখা হয়েছে জোহরের নামাজে আগে মসজিদের বাইরে, এই হুজুর অনেক দিনে পরিচিত, আমাদের অনেক দিনের, মেবি 30 ইয়ার্স। ওই মসজিদের যে ইমাম আমার সাথে খাতিরও আছে খুব। একসময় আমাদের বাড়িতে অনেক খাওয়া ছিল, আপনারা জানেন গ্রামে ঘুরে ঘুরে খাওয়া থাকে, তো আমাদের বাড়িতে অনেকদিন উনি খাইতেন। তো হয়তো ত্রুটি টুটি হইতে পারে, ওনার কাছে আমি পার্সোনালি আমার মায়ের হয়ে এই করছে যে উনি বলছেন না বলেন, ওনার সাথে আমার কোনো মোয়ামেলা ছিল না, কোনো গিভ অ্যান্ড টেক ছিল না। এবং তারপরে উনি তো গৃহ করতেছিলেন, আপনার খাওয়াটা হয়তো একদিন লবণ কম হয়েছে, আপনার মনে আছে না, মানে কিছু মনে রাখেন না। ওনার কাছে আমি বললাম যে মাফ করে দেন আমার মাকে। তো তারপরে বললাম যে দেখেন, দুইটা জিনিসের সমস্যা হবে, আপনাকে আগে আমি বলে নিতেছি। আমার ছেলে তো জানাজা পড়াবে, সেটা আছে, এটা কোনো সমস্যা না। একটা হচ্ছে জানাজার পরে সিলেটে একটা দোয়া হয়, জানাজার পরে সিলেটে একটা দোয়া হয়, বিশাল দোয়া হয়, এবং মানে এটা হবে না। আমি আপনাকে বলতেছি বিকজ ফিতনাটা আপনার থেকে শুরু হবে, এই জন্য উনি বলেন না। বলেন না না না, এটা তো আমি জানি, এটা তো বেদাত, এটা হবে না, মানে খুব করে আর কি শক্ত। মাশাল্লাহ আলহামদুলিল্লাহ অনেক উন্নতি হয়েছে। এটার জন্য এক ঘড়ি হয়েছে আমি এরকম মানুষ চিনি, মানে নিজের মায়ের জানাজা। সিলেট শাহজালাল জামিয়া বলে একটা স্কুল আছে, শাহজালাল জামিয়া বেসিক্যালি জামাতের স্কুল আর কি, আছে না সারা দেশে অনেক স্কুল চালায়। তো ওইটার টিচার উনি, আমার বোনের গ্রামের বাড়ি যেখানে, সেখানে তার বাড়ি। তার নিজের মায়ের ইসের পরে, ওই জানাজার পরে অন্যান্যরা বলতেছেন ইমাম সাহেবরে মানে বড় করে দোয়া করতে পারি। তো উনি বলছেন যে দোয়া তো হয়ে গেছে, জানা যায় যে আমরা থার্ড তকবীরের পরে ফোর্থ তকবীরের আগে কি করলাম, দোয়াই তো করলাম, দোয়া তো হয়ে গেছে, আর দরকার নাই। এইটার জন্য ওনাকে এক ঘড়ি করে দিছে, ওনার নিজের মায়ের কিন্তু জানা যায়, ওনাকে এক ঘড়ি করে। গ্রামে এক ঘড়ি মানে জানেন তো, ওর কোনো দাওয়াতে ওর কোনো ইসে কেউ যাবে না, আর ও এই মসজিদে আসবে না আর কি। মানে এটা ওইভাবে না করে না, কিন্তু এই মসজিদের ইসের ভিতর সে নাই, কমিউনিটিতে সে নাই আর কি। এক ঘড়ি করা মানে সেটা। আর পোলাপানরা, কোনো বাড়ির পোলাপানরাও ওই বাড়িতে যাবে না, এই ধরনের রেস্ট্রিকশন থাকে বা ই থাকে। তো ওনারা আমি বললাম যে ঠিক আছে মাশাল্লাহ ভালো কথা। আরো একটা কথা আছে, বললাম যে কবর দেওয়ার পরে কিন্তু সম্মিলিত দোয়া হবে না। এখন ওনার বলল তাইলে তো, উনি বলল অনেক কথা হবে। আমার হবে, কথা তো আমার হবে, আপনার তো হবে না। তারপরে উনি বলতেছে সিলেটি ভাষায়, মনে করছিলাম 2 চিমটি মাটি দিমু চাষির খবর, তো এখন তো আমার না মাটি দিবেন, আপনার অসুবিধা কি? বলে তে আমি আইমু, মানে তাইলে উনি প্রেজেন্ট থাকবে না ওইখানে। আমি বললাম মাটি দিতে অসুবিধা কি, আপনার মাটি দিয়ে আমি না করতেছি না, মানে তিন মুঠ মাটি দেওয়ার ইয়ে আছে না, সুন্নাহ আছে না, মাটি দিবেন, আপনার অসুবিধা কি? বলে তে আমি আইমু, মানে আমি তাহলে চলে আসবো, মানে আমার প্রেজেন্সে দোয়া হবে না, এটা কেমনে হয় আর কি। আচ্ছা গেল, উনি মাটি দিয়ে চলে গেল। তারপরে আমি ওই এক লাইনের দোয়াটা বললাম, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলছেন মাটি শেষ করার পরে, দাফন শেষ করার পরে, যে আপনারা ইন্ডিভিজুয়ালি এই দোয়াটা পড়তে পারেন বা অন্য কিছু পড়তে পারেন, কিন্তু একা একা হবে, হবে না। তা আমাদের সামনে কেউ কিছু বলে নাই, চলে আসছি। পরে সেলিম বলতেছে ড্রাইভার আমার, কেউ কেউ বলছে দোয়াও ডিজিটাল হয়ে গেছে এখন আর কি, বুঝছেন না? এক লাইনের দোয়া, এটাকে দোয়া হলো নাকি, দোয়া ডিজিটাল হয়ে গেছে। তো কথা হচ্ছে যে আমরা আসলে একটা সত্য জিনিস এইটা নিতে পারতেছে না কেন? এটা নিতে, আমি তো হিসনুল মুসলিম বইটা দেখাই দিলাম, এই বইটা দোয়ার সবচেয়ে অথেন্টিক একটা সোর্স ভাই, কেন নিতে পারতেছে না? বিকজ আমাদের সিলসিলা হইতেছে ওইটা, আমাদের মাঝহাবে এটা আছে, বা আমাদের ইরা এটা করছেন, ওইটার থেকে বাইর হইতে পারতেছেন। এটা হলো একটা এক্সট্রিম, যেটা দুটো এক্সট্রিমের কথা বলছেন। The opinion of the majority of the nation is that ijtihad is permissible in general and taqlid is permissible in general. কথাটা কান খুলে শুনে নেই আমরা। মেজরিটি স্কলারের মত এই জাতির হচ্ছে ইজতেহাদও জেনারেলি পারমিটেড, তাকলিদও জেনারেলি পারমিটেড। জেনারেল মানে এমনি যদি আপনি বলেন যে এটা কি পারমিটেড আছে, যে হ্যাঁ পারমিটেড আছে, এটা জেনারেলি বলতে হবে, কিন্তু তারপরে ইফস এন্ড বাটস লাগবে। ইজতেহাদের ব্যাপারে আসবে আপনার যদি অ্যাবিলিটি থাকে, যতটুকু অ্যাবিলিটি আছে ততটুকু। তাকলিদের ব্যাপারে আছে আপনার যদি অ্যাবিলিটি না থাকে, যতক্ষণ অ্যাবিলিটি না থাকে ততক্ষণ, বুঝছেন না? দুটো উল্টা জিনিস।
কিন্তু ইন জেনারেল কি বলতে হবে, আপনি হারাম বলতে পারবেন না। ইন জেনারেল যেটা বলতেছে এটাই বলতেছেন ইবন তাইমিয়ার কথা। কিন্তু অথচ আজকে কিন্তু দুই এক্সট্রিমেই দেখবেন আপনি, তাকলিদ কথা বলে একদম গায়ে ফসকা পড়ে যায় মানুষের, তাও হওয়া উচিত না। যদিও আমরা তাকলিদ বলতেছি না যে এটা খুব খুব ভালো কোনো জিনিস, কিন্তু দেয়ার মে বি সিচুয়েশন যেটা। আর আমরা এই যে আলবানির মতো সহি বেসিক্যালি আমরা কি করতেছি, আমরা তো এক ধরনের তাকলিদই করতেছি। আমি কি আলবানির কাছে দলিল বুঝে নিছি, নাকি ওর কাছে দলিল দেখছি যে কি করছে, তাকে কিভাবে করছে, তা তো করি নাই। তাহলে কি একটা জায়গায় গিয়ে কিন্তু আমিও স্টপ করতেছি, আমিও স্টপ করে কি আলবানির মতো সহিটা মানতেছি। হ্যাঁ, তারপরে যদি কেউ আরেকজন আলবানির সমান আরেকজন বোঝাই দিতেছে যে আলবানির মধ্যে সহির ভিতরে একটা গড়বড় আছে, তখন আমরা বুঝতেছি হ্যাঁ তাহলে তো এটা মানা যাবে না। যেমন সহবরাতের হাদিস টেনে সাইফুল্লাহ ভাই বলছেন না যে আলবানি এটার একটা অংশ দেখছেন, আর একটা অংশ মানে উনি শুধু সনদটাকে খুব ইম্পর্টেন্স দিচ্ছেন, কিন্তু মতনটাকে দেন নাই, টেক্সটটাকে দেন নাই। যদি দিতেন তাহলে উনি ওইটা বলতে পারতেন না, কিছু কথা উনি বলছেন। আমরা বুঝছি যে হ্যাঁ এটা ওয়েটি একটা কথা। যখন আমরা বুঝবো তখন আমরা আলবানির এই ধৈর্য নিয়ে একটা ভুল জিনিস করে যাইতে থাকবো না। তাহলে দে ডু নট অব্লিগেট ইজতেহাদ আপন এভরিওয়ান অ্যান্ড ফরবিড তাকলিদ। তারা সবার উপরে ইজতেহাদকে অব্লিগেটরি করেন না, অবশ্যকরণীয় করেন না, এবং কইরা তাকলিদকে নিষেধ করেন না। আবার বলতেছেন এন্ড দে ডু নট অব্লিগেট তাকলিদ আপন এভরিওয়ান অ্যান্ড ফরবিড ইজতেহাদ। তারা সবার উপর তাকলিদকেও অব্লিগেটরি করেন না এবং কইরা ইজতেহাদকেও ফরবিড করেন না। কত সুন্দর কথা দেখেন। মানে আমি বলছি মানে বড় আলেম হইলে তাদের এটা কত ওয়াইড থাকে। এইগুলো কিন্তু খেঁচাখেঁচি কিন্তু দেখবেন শুধু আমাদের ওই মানে চুনোপুটি যারা শ্রেণীর আর কি। আমি বলছি বড় যারা, তাদের এইটা অনেক অনেক বড় থাকে। তাদের সবকিছুর পরে হচ্ছে তারা ইনক্লুসিভ হন, তারা মানুষকে বুকে টানতে চান, তারা মানুষকে সরাই দিতে চান না, রিজেকশনিস্ট হন না তারা, বুঝছেন না, তাকফিরি হন না তারা, তারা মানুষকে কাট অফ করতে চান না, চেষ্টা করেন যতটুকু পারা যায় অ্যাকোমোডেট করতে। অফকোর্স বেদাতের উপর তারা খুব কঠিন, বেদাতের সাথে বসবেন না, কুফরের সাথে কাফেরের সাথে বসবেন, এই অন্য কথা। কিন্তু ইন জেনারেল তারা কিন্তু মানুষের সংখ্যা মানে তারা বিয়োগ করতে চান না, তারা যোগ করতে চান, বুঝছেন না, তারা দলে টানতে চান, তারা ইসে ফোল্ডে নিতে চান। সেম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নোয়িং দ্যাট পিপল আর মুনাফিক, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে কাট অফ করে দেন নাই, বা বলেন নাই যে তোমার জন্য মদিনার মসজিদ নিষিদ্ধ, তুমি এই মসজিদে আসবা না, এরকম বলেন নাই। চেষ্টা করছেন ইনক্লুড করতে। এমনকি সো মাচ সো দ্যাট ইহুদিদের ছত্রমাস উনি আশা মানে লিটারালি আশা করছেন যে তারা মুসলিমই থাকবে এবং মুসলিমই হবে। যখন ওই যে ওই উইন্ডোটা আর কি, মদিনার 17 মাস যে জেরুজালেমের দিকে যখন সালাত আদায় করতেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি আশা করছেন যে তারা আসবে। ইজতিহাদ ইজ পারমিসিবল ফর দ্য ওয়ান হু হ্যাজ দ্য অ্যাবিলিটি টু মেক ইজতিহাদ। ইজতিহাদ তার এই সব পুরো ইবন তাইমিয়ার প্যাসেজটা পড়তেছি কিন্তু আমি। ইজতিহাদ তার জন্য পারমিসিবল যার ইজতিহাদ করার সামর্থ্য আছে, ক্ষমতা আছে। ইজতিহাদের ডেফিনেশন কি পড়লাম আমরা? টেক্সট পড়ে, টেক্সট মানে কোরআন এবং সুন্নাহ পড়ে নিজের যোগ্যতায় নিজের জ্ঞানে সেখান থেকে রুলিং বের করা। এটা কিন্তু আমরা করতে যাব না জেনারেলি। আমরা এই আপনি এই মজলিসে যারা আছে কেউ করবো না। আমরা কোরআন পড়বো, কিন্তু কোরআন পড়ার মানে এটা না যে ওখান থেকে আমি একটা রুলিং ডেরাইভ করবো। এখানে ভুল করে ফেলি আমরা। এইখানেও আমরা মধ্যপন্থার উম্মত। তবলিগেরা কি বলে, এবার কোরআন পড়ে না, কোরআন পড়লে গোমরা হয়ে যাবা, তবলিগেদের কথা না। কোরআন তো পড়ার জন্য দিয়েছেন আল্লাহ। দ্য ভেরি ভেরি ওয়ার্ড কোরআন সেজ যে এটা একটা রিডেবল জিনিস, রিসাইটেশন, এটা পড়ার জিনিস, তাই না? আবার দেয়ার আর পিপল যারা বলে কোরআন খুলে দেখো না সবকিছু লেখা আছে, তুমি নিজেই বুঝবা কি আছে না। আমরা সেটারও না। আমরা পড়বো, বোঝার চেষ্টা করব, কিন্তু রুলিং ডেরাইভ করার আগে আরো জানার চেষ্টা করব। দরকার হয় যে রুলিং ডেরাইভ করার যোগ্যতা আছে তার কাছে যাব। আন্দাজে মন গড়া রুলিং ডেরাইভ করবো না। যেমন আপনারা বলছি না যে এক মোটা দাড়ির এটা কি বলে, যে মুসা আলাহিসাল্লাম সাল্লাম আয়সা নাকি হারুন আলাহিসাল্লামের সাল্লামের দাড়ি ধরে নাড়া দিয়া বলছিলেন যে কি হল, তুমি থাকতে এরকম কেমনে হইলো, সুতরাং নিশ্চয়ই এক মোট দাড়ি ছিল, সুতরাং ওটা থেকে এক মোট দাড়ি রাখাটাই সুন্নাহ না। এই ধরনের মানে কি বলবো, মানে কনজেকচার যেটাকে বলে, আমার যা মনে হচ্ছে এইসবে যে আমরা যাবো না রুলিং ডেরাইভ করতে। এরপরে বলতেছেন while taklid is permissible for one who is not able to make ijtihad। কি সুন্দর কথা দেখেন। তাকলিদ আপনার জন্য, তার জন্য পারমিসিবল যে ইজতিহাদ করতে জানে না। তাহলে এমনও হইতে পারে যে বিষয় এর উপর আমি ইজতিহাদ করতে পারি, বিষয় বির উপর আমি করতে পারি না, এটাও হইতে পারে না। আমি পড়াশোনা করছি এই ডিসিপ্লিনে, ধরেন কথার কথা, এবং একটা ক্রিটিক্যাল সিচুয়েশনে পড়ছি, আশেপাশে আমার জিজ্ঞেস করার কেউ নাই, আমার কি করতে হবে? আমার তখন ইজতিহাদই করতে হবে। এবং বিষয় এর উপর আমি করলাম বা হয়ে গেল,
বিষয় বির উপর আমি যে করতে পারবো এমন কোনো কথা নেই। যখন আমি করতে পারবো না তখন তাকলিদ আমার জন্য পারমিসিবল। আর আমরা এই বিনবাজ ওসাইমিন বইলা যেসব কথা বলি, দলিল দেই, কিন্তু বেসিক্যালি তো আমরা তাকলিদই করতেছি, অন্য একটা ফর্মে করতেছি। হয়তো এটা ঠিক যে ওই শ্রেণীর একজন যখন আমাদেরকে বোঝায় দিবেন তখন আমরা দুইটার থেকে একটা চুজ করবো। যেমন ধরেন আব্দুল আজিজ বিন বাজের একটা আছে না যে নফল নামাজের পিছনে ফরজ নামাজ, এটা জানেন তো না? মানে তারাবির নামাজ শুরু হয়ে গেছে, আপনি এশা পড়েন নাই, আপনি জামাতে জয়েন করবেন, জামাত পড়তেছে তারাবি, আপনি আপনার এশা পড়বেন। এই যে একটা জিনিস, এটা কিন্তু একটা ইজতিহাদি পজিশন। এটা কিন্তু খুব রেয়ার কিছু আলেম বলেন, তার ভিতর আব্দুল আজিজ বিন বাজ একজন। আমি চুনোপটি মানুষ, কিন্তু আমি দুইটার পড়ে আমি বুঝছি যে আমি এই রিস্কে যাব না, আমি এটা করব না। কারণ দুজন নিয়ত আলাদা, তো ইমামের একটা নিয়ত, আপনার একটা নিয়ত। আমি এটা করব না, এই রিস্কে না গিয়ে আমি ফরজ নামাজটা আগে পড়বো কোথাও, পড়ে আইসা যতটুকু পারি, তারাবি তো আমার জন্য ফরজ ওয়াজিব না, যেটুকু পারি সেটুকু জয়েন করবো আমি পার্সোনালি। কারণ কি, ওই শ্রেণীরই আরেকজনের কথাতে আমি বুঝছি যে দুইটার ভিতরে এইটা প্রেফারেবল, আমার কথায় না। কিন্তু বিনবাজ শ্রেণীর আলো আলম আছে না, ওসাইমিন আছেন, বা ওই কি বলে যারা আছেন আর কি নাম, ওই আলবানি আছেন, বা এরা ওই শ্রেণীরই আরেকজনের কথা আমার মনে হয়েছে যে না, এই দুইটার ভিতরে আমি এটাকে বেশিই মনে করতেছি, তাই না? এটা এটা করতে পারি আমি। তাকলিদের চয়েসটা আমার আছে, বুঝছেন না? আমার চয়েসটা হলো কার তাকলিদ করবো, এখানে আমার চয়েস আছে। এটাকে এখানে আমি তাকিক করবো, তাকিক করে তারপরে তাকলিদ করবো। আর however it is permissible for the one who has the ability to make ijtihad. Is it permissible জিজ্ঞেস করতেছেন এখন। এটা আমরা এগুলো আমরা উত্তর আমরা আগেও পাইছি, তারপরে আমরা ওনার প্যাসেজটা খুব সুন্দর, এই জন্য আমি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। তারপরে বলতেছে however is it permissible, যা হোক, তাহলে কি এটা পারমিসিবল ফর দ্য ওয়ান হু হ্যাজ দ্য এবিলিটি টু মেক ইজতিহাদ টু মেক তাকলিদ? যার ইজতিহাদ করার ক্ষমতা আছে তার কি তাহলে তাকলিদ করার পারমিসিবল? অন দিস ইস্যু দেয়ার ইজ এ ডিফারেন্স অফ অপিনিয়ন। এটাতে মতামতের ভিতরে খিলাফ আছে। দ্য কারেক্ট ভিউ ইজ, খিলাফ আছে আমরা বুঝতেছি। আব্দুর রহমান, কি নাম ওনার নাম, কি নাম আব্দুর রহমান, শুধু আব্দুর রহমান নাকি ওনার নাম? বসুন্ধরার মুফতি আব্দুর রহমান না? ওনার কি ইজতিহাদের ক্ষমতা নাই? উনি কি ইমাম আবু হানিফার একটা ইজতিহাদ করে বুঝতে পারতেন না যে এখানে সমস্যা কোথায় আছে? বুঝতে পারতেন। ডিফারেন্স অফ অপিনিয়ন কি, উনি মনে করতেছেন এটা ঠিক না করা, তাই না? এই অপিনিয়নটাতে কারো আছে, এটাই বলতেছেন। দ্য কারেক্ট ভিউ ইজ দ্যাট ইট ইজ পারমিসিবল ফর হিম হোয়েন এভার হি ইজ নট এবল টু মেক ইজতিহাদ। কারেক্ট ভিউ হচ্ছে যে ইজতিহাদ না করতে পারলে পারমিসিবল। ধরেন আমি মুস্তাহিদ, কিন্তু আমি একটা পয়েন্টে আমি ইজতিহাদ করতে পারি না, বা আমার ওই জ্ঞান নাই, যেটা আগে বললাম, তখন কেবল পারমিসিবল এটা। ফর এক্সাম্পল, ইট ইজ পারমিসিবল when the opposing evidences are equal to each other, when he does not have the time to make ijtihad, or when the evidence concerning the issue are not manifest to him. তিনটা কন্ডিশন বললেন। এই কন্ডিশনে আপনি মুজতাহিদ হইলেও আপনি তাকলিদ করতে পারেন। কেন? দুইটা আপনার ইকুয়াল মনে হইতেছে, দুইটা এভিডেন্স ইকুয়াল মনে হইতেছে। ধরেন বিনবাজের আর ওসাইমেনের এভিডেন্স ইকুয়াল মনে হইতেছে আপনার কাছে। এখন আমি অনেক কিছুতে আলবানিকে করি, আমি মনে করলাম এই ব্যাপারে আলবানির এটা কি, বা আমার সময় নাই, এই গানটা বলছেন যে আমার এখন এই মুহূর্তে আর সময় নেই এটা বের করার। অথবা যখন এভিডেন্সগুলো আপনার কাছে, যে এভিডেন্সগুলো আপনি পাচ্ছেন সেগুলা ম্যানিফেস্ট না, স্পষ্ট না, আপনার কাছে ডিসাইসিভ না, তখন আপনি করতে পারেন। In these cases he is capable, and therefore when he is incapable, in these cases he is incapable, সে অক্ষম। এই কেসে অ্যাকচুয়ালি কি, সে আসলে অক্ষম এইগুলাতে, and therefore when he is incapable the obligation is dropped from him and he then moves to its substitute which is taklid. তাইলে যখন অক্ষম হয়ে যাবে একজন মুস্তাহিদ, তখন সে কারো তাকলিদ করতে পারে, তখন তার মানে তাকলিদ মানে করার, ইজতিহাদ করার অব্লিগেশনটা ড্রপড হয়ে যায়, এবং সে তাকলিদ করার পারমিশনটা পায়, সে অন্য একজনের অনুসরণ বা অনুকরণ করতে পারে। এখন আসেন শুকরি মুস্তফার কথায়। শুকরি মুস্তফা তাকফির ওয়া হিজরার আমির, উনি কি বলছেন? গন টু অ্যান এক্সট্রিম কনসার্নিং দ্য ইস্যু অফ ইজতিহাদ। ইজতিহাদের ব্যাপারে এক্সট্রিম একটা পজিশনে চলে গেছেন, তাকলিদের ব্যাপারে এক্সট্রিম একটা পজিশনে চলে গেছেন। আমরা আগেই পড়ছি, তারপরে আবার এখানে দলিলগুলো পড়বো। হি ওয়াজ অফ দ্য অপিনিয়ন দ্যাট দ্য মেম্বার্স অফ মুসলিম সোসাইটি আর অল টু বি ডিক্লেয়ার্ড ডিসবিলিভার্স ডিউ টু দেয়ার তাকলিদ।
মুসলিম সোসাইটির মেম্বার যারা তাকলিদ করে তাদের সবাইকে কাফের ডিক্লেয়ার করতে হবে, অ্যান্ড দ্যাট ইট ইজ এ মাস্ট দ্যাট ইচ ওয়ান অফ দেম মেক ইস্তেহাদ, সবাইকে ইস্তেহাদ করতে হবে। এইটা হলো তার এক্সট্রিমিজম, তাকফির ওয়া হিজরা যেটা কথা বলতেছে। এটা বলতে গিয়ে ওনার কথা কোট করতেছেন এখন। মুসলিম জামাত, জামাতুল মুসলিমিন যেটা, বা যেটা এটাকে এক্সপ্লেন করতে গিয়ে বলতেছেন, it is one jama with one leader, it is based on the book of Allah and the sunnah, they declare disbelievers those who make taqlid। কি বলতেছেন, এটা এক জামাত, একটা জামাত, এক লিডারের আন্ডারে এক জামাত, যা আল্লাহর কিতাবের উপর বেস করা এবং সুন্নাহর উপর বেস করা জামাত, এবং তারা এই কথাগুলো কিন্তু কোনো দলিল নেই, নিজেই দলিল। তারা ডিক্লেয়ার করে যে কেউ যে তাকলিদ করে তাকেই কাফের ডিক্লেয়ার করে। এই টেন্ডেন্সিটা দেখেন আমাদের ভিতরে চলে আসছে, আমাদের ভিতরে চলে আসছে টেন্ডেন্সিটা। এভরি মুসলিম অ্যামং দেম ইজ এ মুজতাহিদ। এই জামাতের ভিতরে প্রত্যেক মুসলিমই হচ্ছেন একজন মুজতাহিদ। there is no room for sects, schools of fiqh or parties। সেক্ট এর জন্য কোনো রুম নাই, মানে আমরা আংশিকভাবে মানি, এটা ঠিক কথা, সেক্টের কোনো স্কোপই নাই। ফিরকা থাকবে না ইসলামে, ঠিক আছে, ফিরকা নাই। স্কুল অফ ফিক, মাযহাব থাকবে না, এটা আংশিক ঠিক, এটাও আমরা মনে করি থাকার কথা না, থাকা উচিত না, বা মানে মাযহাব মাস্ট না, এটাও আমরা মানি। কিন্তু মাযহাব হইলে সে কাফির হয়ে যায়, এটা আমরা বলি না। অ্যান্ড পার্টিস অর পার্টিজও কেন বলেন তো, এটার দলিল কোথায় বলেন তো? আমার উম্মাহ ৭৩ ভাগে বিভক্ত হবে, আমার উম্মাহ বলছেন, তথাপি বলছেন না, আমার উম্মাহ বলা মানে কি তারা মুসলিম না, তাদেরকে কাফির বলছেন আল্লাহ রসুল। দলিলটা তো আসতেছে রসুলের কথার থেকে। আমার উম্মাহ ৭৩ ভাগে বিভক্ত হবে, চিলড্রেন অফ ইসরায়েল ৭২ ভাগে বিভক্ত হয়েছিল, আমার উম্মাহ ৭৩ ভাগে বিভক্ত হবে, এবং তার ভিতরে একটি ছাড়া বাকি সবকটা জাহান্নামে যাবে। জাহান্নামে যাওয়া মানে চিরজাহান্নামী তা বলতেছেন না, জাহান্নামে এন্ড করবে, মানে কবিরা গুনাহ করলে তো জাহান্নামে যাবো আমরা। তথাপি উনি কি বলতেছেন, আমার উম্মাহ বলতেছেন। এটা বলেন নাই যে অন্য এক কিছু হাদিসে আমরা পাই না যে এইটার থেকে মুখ ফেরে না সে আমার কেউ না, মানে সে আর উম্মায় নাই, সে উম্মার বাইরে, এই কথা কিন্তু বলেন নাই। তাহলে এই যে ৭৩ ফেরকা বা সরি ৭২ ভাগ, ৭২ এই যেটা সেক্ট হবে, তাদেরকে আমরা ভালো বলতেছি না, কিন্তু তথাপি তারা মুসলিম না। তো মুসলিমরা ডিসবিলিভার বলার আমি কে? আমি শুকরি মুস্তাফা অথবা আমি মোহাম্মদ ইনামুল হক, আমরা কে? আমি বলতেছি, আমি তার সাথে সে অনেক জ্ঞানী লোক ছিল, যাই হোক এক্সট্রিমিস্ট ছিল, সে জ্ঞানী ছিল। আমি বলতেছি দেখেন কিভাবে মানুষের ডেভিয়েশন হয়। সে যদি হাদিসের টেক্সটাই দেখতো, সহিহ হাদিসের টেক্সটাই দেখতো, যেখানে আল্লাহ রাসূল তাকে জাহান্নামী পর্যন্ত বলতেছেন, ইয়েট বলতেছেন আমার উম্মাহ, তাহলে সে বুঝতো যে একটা গুনাহ করলে, কবিরা গুনাহ করলে বা এই ধরনের যদি গর্হিত কিছু করলেই সে অমুসলিম হয়ে যায় না, সে তথাপি মুসলিম। তাকে তথাপি আমার উম্মাহ বলতেছেন, তথাপি চার মুসলিমের যে কটা রাইট আছে সব কটা রাইট, মানে উত্তরাধিকার, সালাম পাওয়া, জানাজা পাওয়া, সব তার ভ্যালিড থাকবে। Instead they are all around its leader clinging to the rope of Allah। এটা হলো শুকরি মুস্তাফার কথা, জামাতুল মুসলিমিনের কথা, তাকফির ওয়া হিজরার কথা, এবং এদের অনুসারী বাংলাদেশে যারা আছেন তাদেরও কথা। তারাও তাদের ছাড়া মুয়াহিদ বললে তাদের নিজেদের ভাইদের বুঝান, তার বাইরে কাউরের মুসলমান মনে করেন না। এবং সো মাচ সো দ্যাট, আমি আপনাদের একটা গল্প বলছি, আগেও বলছি, সিলেটের হালাকে বলতেছিলাম যে ওনার মানে আমি যখন ওনাদের সম্বন্ধে খুব স্পষ্ট ধারণা ছিল না, তখন ওনারা আমার দু একদিন এই কথা বলার জন্য ডাকছেন। তো আমি একদিন গেছি, এই যে 12-14 বছরের ছেলে হবে, মানে কথার কথা বলতেছি, ভালো করে মোজ জ্বালায় নেয় আর কি। তো আমি বলতেছিলাম যে প্রয়োজনে ক্ষতি ঠেকানোর জন্য বাধ্য হইলে আমাদের প্রচলিত কোর্ট, যেগুলো কোর্ট অফ লতে যাওয়া যাবে মুসলমানেরও বা তৌহিদবাদী মুসলমানেরও। সে বলছে তাগুতের কাছে কি করে বিচার চাওয়া যায়, বুঝছেন, ঘুরে মানে কোনো দলিলের দরকার নেই, বুঝছেন, মানে এটা হলো কি জান, যেটাকে বলি আমার মনে হচ্ছে। আমি তাকে তখন বললাম, জাফর বিন আবু তালেবের ওই গল্পটা বললাম, যে জাফর বিন আবু তালেব যখন নাজাশির দরবারে ওইখানে হিজরত করলেন আল্লাহ রসুলের নির্দেশে, একজন মুসলিম একটা কমিউনিটিকে নিয়ে, তখন মক্কা থেকে তারা এক্সট্রাডিশনের জন্য গেল, গিয়া বললো যে এগুলো তো আমাদের লোক, ভাইগা চলে আসছে, আমাদের কাছে ফেরত দাও। তখন কোর্টে কেসটা হলো, তখন উনি কি করছিলেন, নাজাশি তখন কাফের, মুশরিক বা ক্রিশ্চিয়ান বা আহলে কিতাব কাফের, তার কাছেই তো তিনি অ্যাপিল করলেন যে আমাদেরকে ফেরত পাঠানো এই কারণে, এটাকে আমি দিলাম। তারপরে মাথাটা এই করে বলছে তাগুতের কাছে বিচার চাওয়া, এই ব্যাপার। এরপরে
আহলে সুন্নাত জামাকে উনি রিফিউট করতেছেন, মানে আমরা যে মেথোডোলজি ফলো করি সেটাকে উনি রিফিউট করতেছেন। সেটা রিফিউট করে বলতেছেন that Allah would not require of those ignorant people Islam. We say the reality is that they were not ignorant except due to their leaving of Islam and being preoccupied with worldly. মানে বলতেছেন যারা ইজতিহাদ করতে পারে না, ইজতিহাদের ক্যাপাবিলিটি নেই, তারা তো ইগনোরেন্ট পিপল, তারা তো জাহিল, তাদের কাছ থেকে আল্লাহর ইসলামের দরকার নেই। উনি সার্টিফিকেট দিয়ে দিলেন, কিন্তু উনি সার্টিফিকেট দিয়ে দিলেন। ওয়ারেজ আমরা কি জানি যে মানে যে মানুষের ক্যাপাবিলিটি নাই তার মানে মানে এমনও পর্যায়ে আছে যে মানে ইসলামের প্রথম যুগে তারা শাহাদাটা উচ্চারণ করতে পারতো না, কিন্তু তারা বলতেছে যে ওরা যা বলে সেটা আমরা বলি, বা ওরা যাতে ঈমান আনে সেটাতে আমরা ঈমান আনি, এইটা বইলেও কিন্তু তারা মুসলমান হইতে পারছে। মানে ওরা যেটা বলে, ওরা যা মানে সেটা মানে, এটা বইলেও মুসলমান হওয়াটা পারমিট করছে না। আমার কথা হচ্ছে যে ইগনোরেন্ট, আমাদের আমাদের ইগনোরেন্ট বলতে যে আপনি আনপড় বোঝান, পড়াশোনা করতে পারেন না, কত মানুষ আছে না আমাদের দেশে, তারা কি আল্লাহর দিন কি তাদের জন্য নিষিদ্ধ হতে পারে? এটা কি জাস্টিস হয়? তারপরে বলতেছেন it was after they became ignorant that they were no longer knowledgeable, and hence they left Islam completely and became preoccupied with this world. They blindly followed others in the matter of their religion and their Lord until they became learned in their worldly matters, and they blindly followed others in religious matters. উনি একটা লাইন নিছেন, উনি বলতেছেন যে এরা সময় দেয় নাই আল্লাহর দিন শেখার জন্য, সো তারা ইগনোরেন্ট হয়ে গেছে, ওয়ার্ল্ডলি ম্যাটারের সময় নষ্ট করছে। আংশিক সত্য কথাগুলো, এবং তারপরে তারা যে নিজের জ্ঞান নেই দেখে অন্যকে তাকলিদ করতে বাধ্য হয়েছে। কিন্তু এই শ্রেণীর বাইরেও একটা শ্রেণী আছে না? এটা ধরেন আপনার আমার কথা হইতে পারে, আমরা ডাক্তার হয়েছি, ইঞ্জিনিয়ার হয়েছি, পিএইচডি করছি, কলেমা শিখি নাই, এটা হলো একটা শ্রেণী। কিন্তু এই শ্রেণীর বাইরেও একটা শ্রেণী আছে না, যারা আল্লাহ তাদেরকে এতই লিমিটেড রিসোর্স দিচ্ছেন যে তারা জীবন দিয়ে দিলেও তাদের সম্ভব ছিল না। একটা আছে না এরকম মানুষ, অজপাড়াগায়, জঙ্গলে, সাহারা মরুভূমিতে অথবা খাগড়াছড়িতে আছে না এরকম মানুষ? তো তাদের জন্য কি আমরা ইসলাম নিষিদ্ধ বলবো? তাদের কি ইসলাম শেখার রাইট নেই? আর একটা প্যাসেজ পড়বো, এটাও শুকরি মোস্তফার প্যাসেজ, যেটা আমরা পড়লাম। তাকফির বা হিজরার আমির ছিলেন, তার ফাঁসি হয়েছিল, ইজিপশিয়ান এসে মৃত্যুদণ্ড হয়েছিল। এবং মডার্ন ডে এক্সট্রিমিজম, আজকের দিনের যত চরমপন্থা সারা দুনিয়ায়, তার রুট গেলে, আপনি রুট খুঁজতে গেলে তাকফির বা হিজরাতে গিয়ে থাকবে আর কি। মানে মডার্ন ডে এক্সট্রিমিজমের এখনকার যে দুনিয়াতে যত কটা আছে, এই যে জর্ডান গ্রুপ, পাকিস্তান গ্রুপ, কত কিছু আছে না, বাংলাদেশি আছে, জামাতুল মুসলিমিন জর্ডান ব্র্যাকেটে, জামাতুল মুসলিমিন পাকিস্তান, এরকম আছে কিন্তু অনেক, জানেন তো এগুলো না? একটা ভাঙা ভেঙে অনেক টুকরা টাকরা হয়েছে। তো এগুলো সব রুট পাবেন আপনি গিয়ে ওই 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 মাইন্ডসেটটা আপনার, এবং তাদের রুট আবার কোথায় পাবেন? ওই সেই খারেজি মাইন্ডসেটে। আবার বলতেছেন, এটা পড়ে আমরা শেষ করে দিব ইনশাআল্লাহ। The problem is that those people hypothesize that the reality in which they are living is Islamic, and it is upon that they build their opinion and fantasies. One finds among them those people that they claim to be Muslims, people who can hardly understand a hadith and do not know anything about Islam except the name. এই কথাগুলো সত্য যে একটা মানুষ এটা হাদিস পুরো বুঝে না, এটার মানে কি, এগুলো সত্য। কিন্তু তা কিন্তু বোঝা, একটা হাদিস পুরো বোঝাটাকে তার উপর অব্লিগেটরি করা হয় নাই, বোঝার চেষ্টা করার। আমরা কি দেখছি, আমরা ইমান বিনষ্টকারী বিষয়ের ভিতরে একটা পয়েন্ট ছিল টার্নিং অ্যাওয়ে ফ্রম দিন বাই নট লার্নিং ইট এন্ড নট অ্যাপ্লাইং ইট। ইন জেনারেল আমরা ওটা বলতে পারি, কিন্তু আমাকে যদি আপনি একটা হাদিস দিলেন, আমি এটা পড়ে বুঝতে পারলাম না দেখে আপনি আমার কাফের বলবেন না? এটা তো, বা আপনি বললেন যে আমি ইসলামের ভিতরে নাই, না, এটা আল্লাহ তাআলা এত কঠিন করেন নাই আমাদের জন্য, এটা করেন নাই আমাদের। কিন্তু চেষ্টা করতেছি আমরা লার্নিং অ্যান্ড অ্যাপ্লাইং, আমরা করতেছি না এখানে সবাই, বা আমাদের মতো এই স্কেলে না হোক আরো কম স্কেলে গ্রামের মানুষগুলা বা ওই খাগড়াছড়ি বা সাহারা মরুভূমির মানুষগুলো করতেছে, আমরা তাদেরকে অমুসলিম বলতে পারি না, এটা বেশ। তারপর বলতেছেন দে আর্গু দ্যাট সাচ পিপল কুড নট বি বার্ডেনড উইথ মেকিং ইজতেহাদ। দে মানে কারা? আহলে সুন্নাত জামা আর্গু করে যে তাদেরকে বার্ডেন করা যাবে না, তাদের উপর বোঝা চাপানো যাবে না যে তোমাকে ইজতেহাদি করতে হবে, যেটা আমরা এতক্ষণ ধরে পড়লাম। টু নো দ্য লজ অফ ইসলাম, এবং ইসলামের আইন কানুন সব জানবে, সারা জেনে ফেলবে, সেটার বার্ডেন চাপানো যাবে না। হাউএভার আওয়ার স্টেটমেন্ট, এটা বলতেছেন শুকরি মুস্তাফা, বলতেছেন আহলে সুন্নাত জামাত স্কলারদের ব্যাপারে, যে তারা আর্গু করে বইলা যে তাদেরকে বোঝা চাপানো যাবে না, ইজতিহাদ করার বোঝাটা, এত কঠিন দায়িত্ব তাদের ঘাড়ে দেওয়া যাবে না, এটা বইলে বলতেছেন হাউএভার আওয়ার স্টেটমেন্ট দ্যাট দ্য প্রিন্সিপাল
is that we must use Islam to judge the reality we are living in removes that problem. মানে ইসলাম দিয়ে সবকিছু জাজ করতে হবে এটা বলতেছেন, এইটার ভিত্তিতেই সব প্রবলেম রিমুভ হয়ে যায়। অর্থাৎ বলতেছেন যে প্রত্যেকের ইজতিহাদ করার মতো একটা যোগ্যতায় পৌঁছানো উচিত ছিল, শুকরি মুস্তাফা বলতেছেন। কিন্তু একটু আগে আমরা কি পড়ছি, সেটা অব্লিগেটরি না, অব্লিগেটরি হইতে পারে না। আল্লাহ তালা এইভাবে সবাইকে বানান নাই, এই ক্যাপাবিলিটি সবাইকে দেন নাই আল্লাহ তালা। সিম্পল কথা, নাইলে এই কথা আসতো না, ওই যে সূরা নাহলের ওই আয়াত আসতো না যে যদি তোমরা না জানো তাহলে যারা জানে, মানে জিকিরের লোকদের কাছে গিয়ে তোমরা জেনে নাও। আমাদের ইসলামের একটা না যে যারা জানে তাদের কাছে, যারা জানি না তাদেরকে জেনে নিব, এটা সিম্পল কথা এটা। বা আল্লাহ তালা যখন বলছেন যে নট এভরি ওয়ান অফ ইউ শুড গো আউট টু জিহাদ, আমরা একটা আয়াত পড়ছি সূরা তাওবার 122 নম্বর আয়াত, যে সবাই একসাথে জিহাদে চলে যাও না, একটা দল থাকবে যারা কোরআন শিক্ষা করবে, কোরআন শিক্ষা দিবে, এবং তোমরা ফিরে আসলে তোমাদেরকে দিন শিখাবে। তার মানে কি, অন্য দলদের একটা দলের কাছে শিখতে হবে, এটাই আল্লাহর কথা, এটাই রসুলের কথা, এটা কোরআনের কথা। কিন্তু এই আন্ডারস্ট্যান্ডিংটা তারা বিকৃতভাবে হয় বুঝছেন অথবা বিকৃতভাবে প্রেজেন্ট করছেন। This should make it clear that those people do not have the slightest connection to Islam. ওই নিজে জাজমেন্ট দিয়ে দিলেন, এটা মানে হচ্ছে যে তাদের ইসলামের সাথে স্লাইটের সম্পর্ক নাই। এই জিনিসটাই কিন্তু হচ্ছে, আপনি দেখেন যারা এই যে এক্সট্রিম দলগুলো বাংলাদেশে আছে, তারা কিন্তু কাউকে মুসলিম মনে করে না। তারা নিজেরা আলাদা জামাত পড়ে, তারা নিজেরা আলাদা বিয়ে শাদী করে, মানে অন্য কাউকে মুসলিম মনে করে, মানে ইন জেনারেল মুসলিম মনে করে না। এবং আমি বলছি না, আকরাম ভাইয়ের সাথে একদিন কি একটা বুঝতে আসছে ওই টাঙ্গাইল বা গাজীপুর ওই দিকে থেকে চারজন, আগের কথা, এটা 5-7 বছর আগের কথা। জোহরের নামাজ আকরাম ভাই একা পড়ছে, তারা 4 জন পড়ছে একসাথে। আসরের নামাজ 2 জন আকরাম ভাইয়ের সাথে পড়ছে আর 2 জন আলাদা পড়ছে, মানে ভাই আসর 2 জনের বিশ্বাস হয়েছে যে আকরাম ভাই মুসলমান, আর আকরামুজ্জামান বিন আব্দুল সালাম মুসলমান। কিন্তু 2 জনের তখনও সন্দেহ রয়ে গেছে, তারা তখনও পড়ে নাই, তারা আলাদা পড়ছে, আর 2 জন আকরাম ভাইয়ের পিছনে পড়ছে। এইটা হচ্ছে কত বড় একটা ফিতনা, চিন্তা করেন। মানে আমি আরো চিনি মানুষজন, যে এক নাম বললাম না, এখানে বনানীতে এক ডাক্তার সাহেব আছেন, বাই প্রফেশন ডাক্তার, এমনিতে আল আরফা ইসলাম ব্যাংকের ছিলেন এক সময়, ওয়ান অফ দ্য ডিরেক্টর, মানে ফাউন্ডার ডিরেক্টর আর কি। ওনার এই 15-20 জনের একটা আছে, এদের ছাড়া উনি কারোর সাথে নামাজ পড়েন না, আর কারো পিছনে নামাজ পড়েন না, উনি কারোর সাথেও পড়েন না, কারো পিছনেও পড়েন না। যাই হোক, therefore there is no need to try to understand why anyone without any intelligence would be made responsible by Allah to carry the weight of Islam. উনি এই থিওরিটাকেই করতেছেন যে যার without any intelligence would be made responsible to carry by Allah to carry the weight of Islam. এই ইন্টেলিজেন্স যদি না থাকে, তার উপরে ইসলামের ওয়েট ক্যারি করার দরকার, মানে তার কাফের আর কি, সোজা কথা। মানে এইটুকু ইন্টেলিজেন্স যার নাই, সে ইসলামের বোঝা বহন করতে পারবে না, মানে ইসলামের বোঝা যে বহন করতে পারবে না, সে ইসলামের বোঝা বহন করতে পারবে না। কত বড় এই কথা, মানে উদ্ধত্যপূর্ণ কথা আর কি, মানে তাদের ব্যাপার। আমরা কি আজকে শেষ করে দিই এখানে? সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমরা